ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটি মুড়ি বিষয়ে ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর মূল বিষয়বস্তু ছিল মুড়ি খাওয়া কেন স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয়। সেই ভিডিওর মাধ্যমে আপনাদের এটা আমি জানাতে চেয়েছিলাম যে একজন ডায়াবেটিক পেশেন্টদের কেন মুড়ি খাওয়া উচিত নয়। কিন্তু আমার বেশ কিছু দর্শক বন্ধু পুরো ভিডিও ভালোভাবে না দেখে আমার ওপর রাগান্বিত হয়ে অজস্র প্রশ্নবাণ আমাদের দিকে ছুঁড়ে দিয়েছেন। তারা বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা মুড়ি খেয়ে এসেছে, তাদের তো কোনো রকমের কোনো সমস্যা হয়নি। আজ আপনি বলছেন যে মুড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয়। দেখুন, আপনারা যদি সেই ভিডিওটি একবার একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সেখানে আমরা আলোচনা করেছি যে ডায়াবেটিক পেশেন্টদের কেন মুড়ি খাওয়া উচিত নয়। কিন্তু এটা আমি কখনো প্রমাণ করার চেষ্টা করিনি যে মুড়ি খাওয়া প্রত্যেকের জন্য ক্ষতিকারক বা মুড়ি কেউই খেতে পারবেন না। দেখুন, সমস্ত জিনিসের খারাপ দিকের সাথে সাথে ভালো দিকও কিন্তু একটা রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব যে মুড়ি খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন, অর্থাৎ মুড়ি বা পাফড রাইস কি কি হেলথ বেনিফিটস আপনাকে দিতে পারে। আমরা আলোচনা করব যে একজন ডায়াবেটিক পেশেন্টের কি মুড়ি খাওয়া উচিত, যদি উচিত নয় তাহলে কেন উচিত নয়, বা যদি একজন ডায়াবেটিক পেশেন্ট মুড়ি খাওয়ার শৌখিন হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি মুড়ি কিভাবে খেলে মুড়িটি তার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করতে পারবে না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। হয়তো এতদিন ধরে বিভিন্ন ভিডিওতে আমার মুখের থেকে মুড়ি বিষয়ে বিভিন্ন প্রকারের বদনাম শুনে এসেছেন। আজ একটু মুড়ি প্রসঙ্গে প্রশংসা করে নেওয়া যাক। মুড়ি আমার আপনার প্রায় প্রত্যেকটি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার। মুড়ি সচরাচর আমরা কিন্তু স্ন্যাক্স হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি যে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1000 থেকে 1200 বছর আগের থেকে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই সমস্ত জায়গাতে মুড়ি ব্যবহারের তথ্য কিন্তু উঠে আসে। অতএব আমরা এটা বলতে পারি যে এই মুড়ি আজ থেকে প্রায় 3 থেকে 3500 বছর ধরে আমরা ব্যবহার করে আসছি। এই মুড়ি প্রত্যেকটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পছন্দের একটি খাবার হলেও সর্বাধিকভাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মানুষদের মধ্যে কিন্তু এই মুড়ির প্রচলন সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তাই মজা করে কথার ছলে বলা হয় বাঁকুড়া জেলার মানুষেরা হলো মুড়ির পোকা। হয়তো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে বাঁকুড়া জেলার কেঞ্জেকুড়া নামক একটি গ্রামে মুড়ির মেলা বসে। সেখানে প্রত্যেক বছর মাঘ মাসের 4 তারিখে দ্বারকেশ্বর নদীর তীরে বিভিন্ন প্রকার পদ দিয়ে একসাথে মুড়ি মেখে সপরিবারে বসে খাওয়ার একটা চল আজও রয়েছে। আপনাদের কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, আমি জন্মসূত্রে কিন্তু বাঁকুড়ার মানুষ। কর্মসূত্রে বাইরে থাকলেও বাঁকুড়ায় আমার জন্ম, বাঁকুড়াতে আমার ছাত্র জীবন কেটেছে। তাই মুড়ির ওপরে আমারও কিন্তু একটা যথেষ্ট দুর্বলতা রয়েছে। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই যে বিজ্ঞানসম্মতভাবে মুড়ি খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। সর্বপ্রথম তো হলো মুড়ি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার জন্য অত্যন্ত উপকারী। অর্থাৎ মনে করুন আপনার পেটের যে কোনো প্রকারের সমস্যা, সেটি আপনার গ্যাস্ট্রিক হতে পারে, আপনার ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে, ডিসেন্ট্রির মতন সমস্যা হতে পারে, বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা হতে পারে। যে কোনো প্রকার সমস্যাতেই কিন্তু মুড়ি আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে। তার কারণ সর্বপ্রথম মুড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলি আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, মুড়ি যেহেতু একটি শক্ত এবং ক্রাঞ্চি খাবার, তাই দীর্ঘ সময় ধরে মুড়িকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়। যখন আমরা মুখের মধ্যে মুড়িকে চিবিয়ে চিবিয়ে খেতে থাকি তখন মুখের যে লালারস বা স্যালাইভা নিঃসৃত হতে থাকে, সেই স্যালাইভার সাথে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ জুস এবং এনজাইম রিলিজ হয়, যেগুলি মুড়ি সহ অন্যান্য খাবারকেও সহজেই কিন্তু হজম করে দিতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে মুড়ি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালিসিস মুভমেন্টকেও কিন্তু ইমপ্রুভ করে। আপনার ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালিসিস মুভমেন্ট যখন ঠিকঠাকভাবে হবে তখন যে কোনো খাবার খেলে সেটি কিন্তু সহজেই হজম হয়ে যায়। তাই আপনার হজম ক্ষমতা বৃদ্ধির জন্য বা যে কোনো প্রকার হজমের সমস্যার ক্ষেত্রে
আপনি কিন্তু মুড়ি ব্যবহার করতে পারেন। আপনি যদি একজন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের পেশেন্ট হয়ে থাকেন, আপনার যদি কোনো প্রকারের কোনো মেডিসিন না খেলে স্টুল ক্লিয়ার হয় না, সেক্ষেত্রেও কিন্তু আপনি মুড়ি খাবার অভ্যেস করতে পারেন। তার কারণ আমি আগেই আলোচনা করেছি যে মুড়ির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, এবং এটাও দেখা গেছে যে মুড়ি খেলে আপনার জল খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। কোথায় বলে মুড়িতে জল টানে। আপনি যখন বেশি বেশি মাত্রাতে জল খাবেন তখন সেই মুড়ির ফাইবার বেশি বেশি জলকে শোষণ এবং ধারণ করে রাখে, এবং আপনার মলকে কিন্তু নরম এবং ভারী করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই মুড়ি আপনার স্টুলের থেকে এক্সট্রা ফ্যাট এবং মিউকাসকে কিন্তু আলাদা করে দেয়। তার ফলে আপনার স্টুলের যে চ্যাটচেটে ভাব সেটা কমে যায়, এবং আপনার ইন্টেস্টিনাল ওয়ালের মধ্যে সেটি সহজে আটকে যায় না, সহজেই কিন্তু আমরা মল ত্যাগ করতে পারি। আবার মুড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, এবং তার সাথে সাথে আয়রন, থায়ামিন, রাইবোফ্ল্যাভিন ভরপুর মাত্রাতে থাকে, এবং এই প্রত্যেকটি পুষ্টিগুণ আপনার হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, যদি আপনার হাড়ের ক্ষয় শুরু হয়ে গেছে, সেই ক্ষয়কে রোধ করতে পারে, এবং ক্ষয়ে যাওয়া হাড়কে রিজেনারেট করতেও কিন্তু মুড়ি অত্যন্ত উপকারিতা দিতে পারে। তাই আপনি যদি নিয়মিতভাবে মুড়ি খেতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিসের মতন সমস্যাও কিন্তু সহজে হতে পারে না। আবার মুড়ি আপনার বডি ওয়েটকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। অর্থাৎ মনে করুন আপনার বডি ওয়েট আপনি কম করতে চাইছেন, বা মনে করুন আপনি একজন ওভারওয়েট পারসন, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য স্ন্যাক্সের পরিবর্তে আপনি মুড়িকে খেতে পারেন। তার কারণ মুড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে, এবং অন্যান্য ধরনের খাবার, অর্থাৎ আপনার ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার, এই সমস্ত খাবারের ক্রেভিংস অনেকটা কমিয়ে দেয়। তার ফলে সেটি কিন্তু আপনার ওজন কম করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়। মুড়ির মধ্যে ক্যালোরি রয়েছে খুব কম মাত্রাতে। আপনি যখন কম ক্যালোরিযুক্ত খাবার খেয়ে দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখতে পারবেন, এই বিষয়টিও আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করে। আবার মুড়ির মধ্যে রয়েছে ওরাইজেনল নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, আপনার সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার দুটিকেই কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তাই আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু মুড়ি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। মুড়ির মধ্যে সোডিয়ামের মাত্রাও কিন্তু খুবই কম থাকে, যদি আপনারা মুড়ির মধ্যে লবণ ব্যবহার না করে থাকেন। বেশিরভাগ মানুষ মুড়ি খাওয়ার ক্ষেত্রে কিন্তু লবণ ব্যবহার করেন। আপনার বাড়িতে যে মুড়ি রয়েছে তার মধ্যে যদি লবণ ব্যবহার করা হয়েছে, বা সেই মুড়িটির স্বাদ যদি নোনতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্টের সেই মুড়ি না খাওয়াই উচিত। আবার মুড়ির মধ্যে যে ফেনোলিক অ্যাসিড এবং ফ্ল্যাভোনয়েডস নামক বিশেষ দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেগুলি আমাদের ইমিউন সিস্টেমকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, আমাদের ইমিউন সিস্টেম যাতে সহজেই আমাদের শরীরের মধ্যে প্রবেশ করা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ভাইরাস এবং প্যারাসাইটগুলির সাথে লড়াই করে, এবং সেগুলিকে যাতে মেরে ফেলতে পারে, যাতে সহজে আমাদের শরীরের মধ্যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন না হয়, সেদিক থেকে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আমরা এটা বলতে পারি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু মুড়ির একটা বড় হাত রয়েছে, যদি আপনি প্রতিনিয়ত মুড়ি ব্যবহার করেন। আবার মুড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকে, সেই খাবারগুলি আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। তাই যদি আপনি খেয়াল করছেন যে বেশ কিছুদিন ধরে আপনার এনার্জি লেভেল লো চলছে, আপনার কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারছেন না, আপনি মানসিক দুশ্চিন্তাতে ভুগছেন, সবসময় আপনার শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি মুড়ি যদি ব্যবহার করেন, আপনি যথেষ্ট উপকারিতা পাবেন। আমাদের অনেকেই প্রশ্ন করেন যে একজন হার্ট পেশেন্টের কি মুড়ি খাওয়া উচিত? আমরা বলি যে একজন হার্ট পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় মুড়ি খেতে পারেন। তার কারণ সর্বপ্রথম মুড়ির মধ্যে তো কোনো প্রকারের কোনো কোলেস্টেরল থাকে না। মুড়ি একটি জিরো কোলেস্টেরল ফুড। শুধু তাই নয়, মুড়ির মধ্যে ফ্যাট প্রায় থাকে না বললেই চলে। তাই একজন হার্ট পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় তার খাদ্য তালিকায় মুড়িকে যুক্ত করতে পারেন। কিন্তু আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু মুড়ি মোটেই খাওয়া উচিত নয়। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আজও বলছি
যে একজন ডায়াবেটিক পেশেন্টের কখনো মুড়ি খাওয়া উচিত নয়। তার কারণ একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য চিনির থেকেও মুড়ি বেশি ক্ষতিকারক। 100 গ্রাম যদি আপনি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি প্রায় 99 গ্রামের মতন কার্বোহাইড্রেট পেতে পারেন, এবং 100 গ্রাম মুড়ির মধ্যে আপনি প্রায় 90 গ্রামের মতন কার্বোহাইড্রেট পেতে পারেন। এখন দেখুন 100 গ্রাম মুড়ির মধ্যে কার্বোহাইড্রেট কম রয়েছে কথাটা ঠিক, কিন্তু 100 গ্রাম মুড়ি আপনি অনায়াসে খেতে পারেন, 100 গ্রাম চিনি কিন্তু আপনি অনায়াসে খেতে পারেন না। শুধু তাই নয়, আপনারা হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন, চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে 65, মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স এখানে 90। আরও অবাক করা তথ্য হলো চিনির গ্লাইসেমিক লোডও যেখানে 65, মুড়ির গ্লাইসেমিক লোড হলো 81। অতএব আমরা এটা বলতে পারি একজন সুগারের পেশেন্টের চিনি খেলে যত তাড়াতাড়ি তার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে, তার থেকেও কিন্তু দ্রুত সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে সেই মানুষটি যদি মুড়ি খেয়ে থাকে। তাই একজন ডায়াবেটিক পেশেন্টের কিন্তু মুড়ি খাওয়া মোটেই উচিত নয়। আপনি যদি একজন মুড়ির শৌখিন হয়ে থাকেন এবং যদি আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনি সারাদিনে 17 গ্রামের বেশি মুড়ি খাবেন না। শুধু 17 গ্রাম মুড়ি নয়, তার সাথে সাথে আপনাকে মেকশিওর করতে হবে আপনি যখন মুড়ি খাচ্ছেন মুড়ির সাথে যেন বেশি বেশি সবজি খেতে পারেন, মুড়ির সাথে বেশি বেশি স্যালাড অ্যাড করুন। অর্থাৎ আপনার পেঁয়াজ কুচি, শসা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা এই সমস্ত দিয়ে আপনি ঝালমুড়ি বানিয়ে খান। মুড়ির পরিমাণ কম রাখুন, স্যালাডের পরিমাণ বেশি রাখুন। এছাড়া গবেষকরা বলছে যে যদি মুড়ির সাথে আপনি অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত সবুজ মুগ ব্যবহার করতে পারেন বা অল্প স্বল্প বাদাম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওই মুড়ির মধ্যে থাকা কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন আপনার শরীরে অনেকটা কমে যেতে পারে। তার ফলে মুড়ি খেলে হঠাৎ করে সুগার স্পাইকের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু কমে যায়। শুধু তাই নয়, গবেষণাতে এটাও দেখা গেছে আপনি যখন মুড়ি খাচ্ছেন মুড়ির সাথে যদি লেবুর রস ব্যবহার করতে পারেন, ওই লেমন জুস, সেক্ষেত্রে মুড়ির যে মিক্সচার আপনি খাচ্ছেন তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেকটা কম করে দেয় যদি তার মধ্যে আপনি লেবুর রস ব্যবহার করেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।